তো জব্বার কাকু ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আসেন হাঁটতে হাঁটতে কথা বলি। তারপরে কি খবর? এই যে তো পাতা আমরা দানা। আপনার মোট কত টাকা দিলাম? 37,000, 37,500 টাকা। জি তো সেই টাকাগুলো পাইয়া তো আপনার মোটামুটি একটু হাত ক্লিয়ার হয়েছে। কিছুটা হয়েছে। তো তো তারপরে এখন আপনার সেই টাকাগুলো দিয়ে প্ল্যান পরিকল্পনা কি? ইরান পরিবার ঘর করলাম, যদি আল্লাহ তৌফিক দেয়। এর থেকে তো সব কিছু করা সম্ভব না, আংশিক কিছু হুম। কিছু মাটি কাটলাম, কিছু পলিথিন কিনলাম, মশারি কিনলাম থাকার মতন। এখন তো আমার মূল উদ্দেশ্য এখানে দিনী প্রতিষ্ঠান করা, আমার ঘর থেকে শুরু করে আচ্ছা একটা মাদ্রাসা করা। ওলামা কেন আলেম ওলামা আসবে, সকল ধরনের লোক আসবে, বসবে, দিনী তালিম হইবে। আচ্ছা যেমন এই যে সামনে একটা জায়গা আছে, আমার ভাইয়ের বসে এটা দিয়ে দেবে। এই যে এখানে একটা নামাজের ঘর, আর মেয়েদের তালিমের ঘর, আর আমার থাকার, এটা দিলের খেয়াল। এই পোলাপান বিচ্ছিন্ন অবস্থা চলে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি ভালো। আইলে কোন সময়? এই মাত্র আসছি। যাই আপনাদের দিকে যাই, আপনি আসেন এদিকে। আচ্ছা এখন এদিকে 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 খেয়াল দেন। আপনার কোরআন তেলাওয়াত এটা সবাই অনেক পছন্দ করছে, আপনি একটু আবার তেলাওয়াত করে শোনান হাঁটতে হাঁটতে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن ওইদিন আল্লাহ সূরা রহমান শুনাইছেন, আজকে অন্যটা শুনুন। আজকে অন্যটা শুনুন। আচ্ছা ওইদিনকে সূরা রহমান بسم শুনাইছেন। الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك عائلا فأغنى বসে আসেন। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. মাশাআল্লাহ। এখন আপনার প্ল্যান পরিকল্পনা কি? মোটামুটি আপনাকে আমরা দিয়েছি 37,500। একটা ঘর করার জন্য মোটামুটি 88,000, 90,000, 85,000 স্থান ভেদে, স্থানের যোগাযোগ ব্যবস্থার উপর ডিপেন্ড করে এরকম টাকা দরকার। মোটামুটি আপনার ঘর করতে আরও 45,000 টাকা মতন লাগবে। তো এখন আপনার কিছু বলার আছে? এর তো কোনো তৌফিক নাই। বলার তো মালিকের কাছে, মানুষ কার কি দিতে পারে এটার তো কোনো আস্থা নাই। কার অবস্থা কখন কোন দিকে যায় আমার জানা নেই। আমার নেওয়া এবং দেওয়া আল্লাহর হওয়া চাই, ঠিক আছে? আল্লাহ পাক যদি এর ভিতরে বরকত দেয়, অনেক কিছু হয়ে যায়। যেমন আমার গাছে ফল দেখা যাচ্ছে, যেমন পেঁপে হইতেছে, বেগুন হইতেছে, ঠিক আছে? আমার খেয়াল ওই ঘরের ভিতরে পূর্ণ দিন প্রতিষ্ঠান করার মাধ্যম হইবে, ইনশাআল্লাহ। আহলে বায়াত হইবে, সকল লাইনে লোক আসবে। কেমন ঘুরে দেখাইও সবকিছু, কারণ এখন ইমাম সাহেবের এলাকার পরিবেশটা খুব আমার কাছে ভালো লাগে, পরিবেশটা খুব সুন্দর। যেমন আজান, গজল, নাতে কত রসুল। কষ্ট করে, হুম, এর শেষ নাই। অনেক কষ্ট করে এই লোকটা না? অনেক। যেমন কালি একটা মশারি আনিয়ে দিছি আমি, হ্যাঁ ওই মসজিদে থাই, হ্যাঁ বাতিটা নিবেই তো। বললাম না তোমার কাছে। হ্যাঁ। একটা মশারি আনিয়ে দিছি আমি কাল। আচ্ছা বাতি নিবে কে? বাতি নিবে ওই বাড়িওয়ালা লোক, ওই আর কি? কাটাপটা সলেমান ওনার সাথে শত্রুতা আমি করে বা না, মসজিদে বিল হয় না। মসজিদের বিল হয় তো,
ওটা মনে করেন আউরি থেকে আপনার কেউ বিল দেয় না, ওখানে যারা বাড়ি ঈশার নামাজের পরে কথা বলবে না, আমি সব জানি কিন্তু এত বুঝাইতে জান আমাকে সব জানে সে। কথা কথা ঈশার নামাজ শুনে, ঈশার নামাজের পরে কাটাটা খুলে রাখা গেল, কিন্তু আমি যা থাকি একটু বাতি জ্বালাম না, বন্ধ করলাম। কথা কার সাথে আচ্ছা এদিকে আসেন, শোনেন মেজবা ভাই আপনি আসেন, আপনার হয়তো দুটো কথা আছে। তারপরে ফজর সময় আইসা এই কথা বলবে না, কথা বল পরে ফজরের সময় আইসা কাটা উঠটা লাগাই দিয়ে আলোটা দেয়। এদিকে আসেন মেজবা ভাই, মসজিদ থাকো হেরা কই করতে একটু আসেন আসেন, তার বলছি না কখনো কেন নিবাইছেন জ্বালাইছেন, মসজিদ গ্যাদারিং করেন না, সবাই কথা বলেন না, একটু একজন একজন। থাকো মসজিদ আমি এই জন্য জিজ্ঞেস করছি না দাঁড়ান, কেন দাঁড়ান, বাতি একটু জ্বালানি স্টপ বলছি স্টপ, না। একটু না জানি স্টপ, কথা বলবে না। হোল্ড অন একটু প্লিজ। ও কথাটা কইছে বোঝো নাই, মেজবা ভাইয়ের কথা কি জানেন? বলতে পারেন না, বোঝো নাই। আহা, আমি তো জানি সম্পূর্ণ কে আবার বেতো তুই ভাতা আমরা দেয় কথা না। কম কা অবিরুদ্ধে কথা কইতেছি। তা বলছি না। আচ্ছা আপনারা ঝগড়া করেন না, তাহলে আপনারা ঝগড়া করেন, আমি চলে যাই। না গণ হইছে ওই বিলোডে বিদায় বিলোডে যে সাজা বাইরে কোনই নাই, বাড়িতে আশেপাশে আর কেউ দেয় কেউ না, দেয় না, সলেমানের ছেলে দেয়, ইব্রাহিম দেয়। তারপর দেখেন ইব্রাহিম আবার বেশি কথা। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান, একটু স্টপ। মসজিদ অর্ধ আমি যতটুকু বুঝলাম মসজিদে বিল একটা লোক দেয়, আর কেউ দেয় না, একটা লোক না, দেয়, একলাই দেয়। একটা লোক যে কারণে তার মনে হয় অবস্থা খুব একটা ভালো না, আর্থিক অবস্থা, আর্থিক অবস্থা বেশি ব্যাংকে চাকরি করে। সামলায় ভাই। সে কারণে হয়তো লাইনটা উড়াই, যে কারণে সে প্রত্যেকদিন আপনার লাইন উঠে রেখে দেয়, যেখানে গরমে আপনার কষ্ট হয়, আমার ওই ফ্যানের দরকার না, আলাদা দরকার না। গরমে মশায় তার কষ্ট হয়। আমি ফ্যান চালাই। এখন না, সে আমি তো বাতি লাইন জ্বালাই। উঠে দেয় একটা জিনিস বিবেচনা করে যে কারেন্ট বিল সে একা দেয়, তার নিজের কারেন্ট বিল দিতে কষ্ট হয়, হ্যাঁ হ্যাঁ এই কারণে ভাই এই কারণে সে লাইনটা উঠে রেখে দেয়, যে কারণে আপনার কষ্ট হয় সেটা আমরা বুঝতে পারতেছি। এই জন্য আমি কখন জিজ্ঞেস করছি না উঠেছেন কেন না উঠেছেন, তাও জিজ্ঞেস করছি, আমার দরকার না তো। ওই হইন না, ওই জিজ্ঞেস শুন না, আমি কিন্তু হইন আচ্ছা এখানে এটা ভুলটা কার? এখন ভুলটা আপনার না যে লাইন উঠে তার ভুল? এটা হয়তো ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখবে, তারা বলতে পারবে এটা এটা। হ্যাগো ব্যাপার না। হে মসজিদে আল্লাহ বিল দেয়, আমি মনে জিজ্ঞেস করছে করি রাইতে তো, জ্বলে বলছেন কেন? বিল হয়, ভাই এই কারণে আর কি, অন্য কিছু বিল হয়, বলছেন কেন সবাই তো না আর দেয় না, করেন? জিজ্ঞেস করে কিছু করার তো নাই। আর যে অনুভব করে যে অসহায় মানুষটা এনে পড়ে থাকে, একটু মাসায় না খায়, একটু বাতিতে জ্বলুক, এরকম বিবেচনা করে নাই, বা করে নাই, করবেও না। কয় মিনিট হয়েছে ভিডিও? 8 মিনিট পর মনে হয় বন্ধ হয়ে যাবে, আর মনে হয় কয়েক সেকেন্ড হবে, তারপর জায়গা খালি করতে হবে, জায়গায় স্পেস নেই। এই শেষে ওই কিন্তু থার ব্যবস্থা করে দিয়েছি, হ্যাঁ ওই নেই। তাই হ্যাঁ একবার টিন দিয়া ওই একবার টিন আনছি, ওয়াচ আর খান, তারপরে সাইড নিচে সাইড ওই আর টোম সামনে পাচ্ছি। পলিথিন দিয়েছে সবাই। এখন ইমাম সাহেব, আমার আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে যে আপনার ঘরের জন্য এখনো মোটামুটি 45,000 টাকা দরকার, তাহলে আপনার ঘরটা হয়ে যাবে। আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আপনার এই ভিডিওটা দেখে যদি কেউ 10,000 বা 5,000 যে যাই দেয়, আপনাদের খাওয়া দাওয়া করেন কোথায়? নির্দিষ্ট জায়গা নেই, যখন যখন তখন হইলো আলহামদুলিল্লাহ, না হইলো আলহামদুলিল্লাহ। আমার দিকছে খানা দানা কি 19-20 মাস চলে। পরাটারা বাদ দেয়, নাইলে যে দুগা বিস্কুট বা একখান বিস্কুট, একখান আবিজি চিড়া, খাইয়া, মুড়ি। একটা কলা খাইয়া নিরা। লোকের একটা চেহারা আছে না? তো মনে হয় ভালো মন্দ খাইছেন, মনে হয় বেশ অনেক দিন হয়েছে, শীঘ্রই মনে হয় খাওয়ায় নেই। না না, না হয় নাই। ভাত খাইছে কবে এইটাই তো করতে পারি না। লাস্ট ভাত খাইছেন কবে? দেন আজকে ওখানে পান্তা ভাত খেয়েছি, কি দিয়া? ওই পুঁই শাক আর এই আপনার আলু ও যদি চাইবে না আর কারোর, ওই কারোর চাইবে না। আর ওই পাঙ্গাস মাছ। আর গত আচ্ছা, বুঝলাম। বিশ্ববিদ্যালয় শোনেন, আছে 10 থেকে শোনেন, এখন রাতে 10টার পরে। আপনার কি খাইতে ইচ্ছে করে বলেন? কি বলতে পারি না। আপনার সব মানুষের একটা পছন্দের খাবার থাকে, ঠিক আছে? আপনার পছন্দের খাবার কি বলেন? গোরাসের হালাল ভাবে ভাত খাইতে বলি, শাক পাতা পছন্দের খাবার কি? আপনার পছন্দের তরকারি কি? আমাদের বাসায় যেটা বলে শালুন, আমার বরিশালের বাসায় কয় শালুন। আম্মের পছন্দের শালুন কি হয়ে কোন? সেটা তো মানুষের আশা। পিওর খাবার হলে দুধ, যেমন আমার ইচ্ছা, আমরা যেগুলো খাই আসতে পূর্ববর্তী, এখন তো আর পাই না। যেমন ভালো গোস্ত, কি ভালো গোস্ত? ফল। গরু না মুরগি না খাসি? খাসিটা তো উন্নত ভালো। খাইলে যথেষ্ট। আর মুরগি তো এভেলেবেল আমরা খাই, এভেলেবেল দাওয়াতে গেলে মুরগি খাওয়াই, খাসি খাওয়াই, গরু খাওয়াই, যায় অন্যভাবে তো জানা নেই কোথা আল্লাহ খাওয়ায়। এই আমি যদি বলি এটা আল্লাহ পাক যেটা রিজিক লেখছে ওইটা আলহামদুলিল্লাহ। তার মানে আপনার গরু খাসি মাংস এগুলো খেতে ভালো লাগে না? লাস্ট কবে খাওয়া হয়েছে এগুলো? যশোর থেকে খাই আসছি 12 বাজারে, 11টার পরে খাসির গোস্ত আর ওই পোলাও ভাত। এর ভিতরে আজকে খানা খাইলাম ভাত, ওই পান্তা ভাত আর 4 দিন পরে ভাত খাইছেন, এর মধ্যে মোটামুটি বিস্কিট কলা এগুলো খাইয়া আসছিল। রুটি। এখন আপনি হচ্ছেন একজন ইমাম সাহেব, আপনি হচ্ছেন আমাদের ইমাম, মানে হচ্ছে নেতা।
আপনার যদি এই অবস্থা হয় তাহলে কি বলবো আর। এখন তার আমি কোথাও নামাজ পড়ি না, বাচ্চাদেরকে পড়াই না, লই আসতে পারি নাই। না, আপনি ভিডিও শেষ করবো, বেশি লম্বা করবো না। আপনি আপনার কাছে আমি কিছু শুনতে চাই, লাস্ট কথা বলো, বলেন আপনি তার বলেন। সম্পর্কে। ওর একটু ঘরের দরকার আর কি, যে লোহানবে একটু ওই খানকা মানকা গুরুগারা পড়া এটা রইবে, তাতে ইত্যাদি মিলে যে আল্লাহ পাক কবুল করে হইবে ইনশাআল্লাহ। একটা বাথরুমের দরকার। আচ্ছা, আমি মোটামুটি সামনের 1-2 মাস আপনাদের এই এলাকাতে ভিডিও করব, কারণ আপনাদের এই এলাকাতে আমি দেখলাম এত পরিমাণে গরিব মানুষ, অনেক আছে। ঘরের অবস্থা এত খারাপ। একটু নদীগুলো দেখাও, দেখো নদীর পাশে যেমন এখান থেকে অনেক বাচ্চা দেখেন দর্শক, পাশে এই নদী, বন্যা এগুলো সব পানিতে ভরে যায়। যেমন অনেক ছেলে মেয়েরা পড়তে চায়, এখানে আসবে পড়বে। তো এই এলাকায় এসে গরিব সব থেকে বেশি গরিব মানুষ। তো আমি আগামী 2-3 মাস এই এলাকাতেই বেশি আমি আসবো, আসা যাওয়া থাকবে আমার। তো আপনি আমার শুধু তথ্য দেবেন কোনখানে কোনখানে ভাঙা ঘর। আমার কাছে অনেকই আছে, যেমন একটা মেয়ে পড়াই, তার বাবা তার মার থেকে জুদা, বাধ্য কিস করছে, 1,50,000 টাকা তার কাটবেন, টাকা দেয় না, সে ভালো না। যাই হোক, এরকম কিছু ফ্যামিলি আপনি আমার দেখাবেন। আরো আছে জায়গা জায়গায় বাচ্চারা কোরআন তেলাওয়াত করে পড়ায়। ওর ঘরটুকু কি কোন সিদ্ধান্ত করবো? তার ঘরটা আমরা তো 37,500 টাকা দিলাম, হ্যাঁ, বিভিন্ন মানুষ অনুদান দেওয়ার পর 37,500 টাকা হয়েছে। একটা বাথরুমের দরকার। গাছ খুঁটি পাট বাদ বাকি আরো যা খরচ লাগে এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আগায় আসে তো তার ঘরটা হবে ইনশাল্লাহ, আশাবাদী আমরা। বাকিটা তো মালিক আল্লাহ, আল্লাহ না দিলে তো আমাদের কিছু করার নাই। ওই টাকা দিয়ে কি আমরা গাছ কুটি কিনে দাঁড়াইতে পারি? এখন আমি আপনার ভরসা দিলাম ওই 37,500 টাকা দিয়ে আপনি গাছ কিনেন বা খুঁটি কাটান। বাকি যদি আর কেউ টাকা না দেয় ভিডিও দেখে, তখন সে তার ওইটা লস হবে না, তার একুল হইলো না ওকুল হইলো না, পয়সা যাবে না। আমি যদি কোনো ভরসা পাই ভিডিওর মাধ্যমে যে এখন তো আর আসছে না, কেউ দিবে, তাহলে আমরা বলবো আপনাদের। আসলে পড়তে সময় লাগবে না, ঠিক আছে। আর এর তো একটু থাহার স্থান আমি করে দিছি, এখন আর গায়ে বৃষ্টি হবে না, আর মাসাও খাইবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি মনে হয় খুব ওনার খেয়াল নেন, আপনি ওনার কি হন? আমরা তো ভাই, বন্ধু বন্ধু না ভাই, বংশীয় জ্ঞাতি ভাই, বংশু ভাই। আবার যাই হোক আর কি, গ্রামে তো সবাই সবার আত্মীয় আর কি। ধরেন আপনারা একসাথে বড় হয়েছেন ছোটবেলা হইতে। আমি কই মুসলমান দৃষ্টিতে মুসলমান দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম দিন আপনি এই জায়গা বই আসলেন না, আপনি এটা ধরে করলেন, মাইক্রোফোন ধরে করলেন, কি পরে আপনার সেইতে উঠলেন। বন আসেন আসেন আসেন, দুটো কথা শুনি আপনার, আসেন। ওনার দিক তো চামু হেজিন নিতে আইসি মোরা নাকি? বন এই জায়গায় বইয়ে কথা কন, নাহলে আমরা বইয়ে আছি, আপনি খাড়াই রয়েছেন। ভালছি না? আরে দাদু বন এমনি। অন্যান্য অসহায় আমি দেখি না, এটা আমরা জানি। আমি কোন সমিতির সাথে এর খবর টবর কি, হের কথা কন। ও তো অসহায়, দুনিয়ার অসহায়, ঘর নাই, দরজা নাই, কিছু নাই, বউ নাই, এককালে মানে অসহায়। অর্ধেক যে চাইবে আল্লাহ 100 বার চাইবে, অর্ধেক যে চাইবে আল্লাহ 100 বার চাইবে হের দিক যে চাও। বাথরুমের দরকার, ঘরটা এই আমার হাতের লাল কা হলুদ কা, ও দাড়িতে আজকে রং করছেন বারবার কইছেন ঘর হইলে সব হইবে। আচ্ছা তোমাকে বাড়ি কি এই গো চেনেন না? না। আরে আল্লাহ রে, মতির ছেলে, মতির